দিদি বোনের খুনসুটি। আমাকে কত সুন্দর লাগছে, আমি সুন্দর করে সেজে রেডি হয়ে গেছি। আজকে তো আমি রাহুলের সাথে পার্টি করব, মজা করব। ও না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। ওহো, পাঁচটায় তো নিই, পাঁচটা নিয়ে তারপর বেরিয়ে পড়ি। পাঁচটা নিয়ে নিচ্ছি, এখন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। আবার শুরু হলো, দিদি দিদি কোথায় যাচ্ছিস? আরে বোন, আমি যাচ্ছি একটু, ওই যে বন্ধুদের সাথে একটু না ঘুরতে যাব, বুঝছিস? ওখানেই যাচ্ছিলাম, আসছি, তুই খেলা কর, আসছি। তুই মিথ্যে কথা বলছিস, তুই কোনো পার্টিতে যাচ্ছিস না। তুই কোথায় যাচ্ছিস রে তুই? কোথায় যাচ্ছিস রে তুই? না রে বোন, তোকে কেন আমি মিথ্যা কথা বলতে যাব? আমি সত্যি বান্ধবীদের সাথে আমি একটু ঘুরতে যাচ্ছি, আমি সত্যি কথা বলছি, মিথ্যা কথা কেন বলতে যাব? দিদি, তুই আমাকে নিয়ে চল না প্লিজ। চল না, আমিও তোর সাথে যাব দিদি প্লিজ। তুই আমার সাথে যাবি ঘুরতে? না না, তোর যেতে হতে খুব ছোট রে, বড় হ, তারপর তোকে আমি নিয়ে যাব। এখন তোর যেতে হবে না, বুঝছিস? তুই ঘরে খেলা কর না, ছোট ছোটর মতো থাক, আমি যাচ্ছি। দিদি, তুই কোনো বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছিস না, তুই রাহুলের সাথে দেখা করতে যাচ্ছিস। আমি মাকে সব বলে দিব, যদি আমাকে নিয়ে না যাস মাকে সব বলে দিব। বোন কিভাবে বুঝে ফেললো কতদিন যাচ্ছি না, রাহুলের সাথে দেখা করতে যাচ্ছি? আমি কি করি, বোনকে কিভাবে রেখে যাই, কিভাবে আটকাই? কিছুই মাথায় কাজ করছে না আমার। দাঁড়া, মাকে ডাকিস না, আমাকে কিচ্ছু বলিস না, তুই প্লিজ কিচ্ছু বলিস না। তোকে আমি নিয়ে যাচ্ছি না, কিন্তু তোর জন্য চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? মাকে কিচ্ছু বলিস না কিন্তু। ঠিক আছে, তুই খেলা কর, আমি এখন যাচ্ছি, আমি তোর জন্য চকলেট নিয়ে আসবো আসার সময়। আসলাম রে বোন, তুই খেলা কর, মাকে কিন্তু কিচ্ছু বলবি না, তাহলে কিন্তু চকলেট দিব না। আমি আসছি, তুই খেলা কর। তুই আমাকে মেকআপ করাবি? না রে বোন, তুই মেকআপ করাস না আমাকে। ও বাবা, পারলে মুখ নিয়ে সাজিয়ে রেখে দে। না বোন, আমাকে মেকআপ করাতে হবে না, আমি কোথাও যাচ্ছি না, তো মেকআপ করার কোনো দরকার নেই, আমি মেকআপ করবো না, বুঝছিস? এ বোন, আমি তোর কাছে মেকআপ করবো না, তুই একটা ছোট্ট মেয়েকে মেকআপ করতে পারি, তোর কাছে আমি মেকআপ করবো না। বোন, জেদ করিস না বোন, আমি কোনো মেকআপ টেকআপ করবো না। আমি মাকে সব বলে দিব, সব বলে দিব। তুই যদি আমাকে মেকআপ না করতিস, রাহুলের ব্যাপারে মাকে আমি সব বলে দিব। তুই মাকে রাহুলের কথা সব বলে দিবি? না রে বোন, কিচ্ছু বলিস না, সব সময় শুধু ব্ল্যাকমেল করে কাকে চকলেট খেয়েছে। আজকে এবার মেকআপ করতে চলে কি হবে যে রাহুলের কথা জেনে গেল। ইস, অকাল পক্ষ একটা মেয়ে, এতটা বয়সে এত পেকে গেছে, ভালো লাগে না। হ্যাঁ, বলিস না বোন, বলিস না, প্লিজ বলিস না। ঠিক আছে, তুই মেকআপ করবি তো আমাকে? যা যা, আমাকে মেকআপ করে দে, যা মেকআপের জিনিসগুলো নিয়ে আয়, আমাকে মেকআপ করে দে। কি যে আমাকে সাজাবে, কোন তো মেকআপের জিনিস আনতে গেলে আমাকে কোন যে শ্যারা গাছে পেতনি সাজাবে কে জানে। ভালো কি সাজাবে বলো, জানি না বাবা। ঠিক আছে, নে কর এবার। বস, তোকে মেকআপটা করিয়ে দিই আমি। প্রথমে আই শ্যাডোটা তোকে লাগিয়ে দিই। আর হলো ফেস পাউডার লাগাচ্ছি। 哎呦我的妈！ এবার কাজলটা পরাই দিই। এবার লিপস্টিক। এবার টিপ পরালেই হয়ে যাবে। তুই আমাকে সুন্দর করে সাজিয়েছিস, ঠিক আছে, আমি সেলফি তুলবো, হবে, আমি খুব সুন্দর লাগছে।
হাসছে। ঠিক আছে আমি দেখি মুখটা, সেলফি তুই দেখি। এটা কি সাজিয়েছিস? একে তুই আমাকে ভূতের মতো সাজিয়ে দিয়েছিস একেবারে। তুই দাঁড়া আজকে। বোন আমাকে কেমন ভূতির মতো সাজিয়ে দিয়েছে, রাহুলের নাম ব্ল্যাকমেল করে আমাকে ভূতির মতো সাজিয়ে দিয়েছে, তার বাবাটা বানিয়ে দিয়েছে। ভালো লাগে না, দৌড়ে পালিয়ে গেল। ভালো লাগে না, শুধু রাহুলের ব্ল্যাকমেল করে আমাকে একটা ভূতের মতো সাজিয়ে দিয়েছে।